পরম প্রেমময় পরম দয়ালের রাঙা রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার রাঙা রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আপনাদের সকলকে জানাই আমার রানন্দিত জয়গুরু। আজ একটি বিশেষ দিন, আজ 12ই মে, আজ বুদ্ধ পূর্ণিমা এবং সেই সঙ্গে আজ শ্রী শ্রী বড়মার 55তম মহাপ্রয়াণ তিথি। আজকের দিনটিতে সকল সৎসঙ্গীকে হবিষণ্ণ ব্রত করতে হয়। তো এই হবিষণ্ণ ব্রত সম্বন্ধে গতকাল আমি কিছু কথা আলোচনা করেছিলাম। তো আজ আমি শ্রী শ্রী বড়মা সম্বন্ধে কিছু কথা আলোচনা করছি। শ্রী শ্রী বড়মার নাম সরস্বতীবালা দেবী। শ্রী শ্রী বড়মার পিতার নাম রামগোপাল ভট্টাচার্য, মাতার নাম ত্রিনয়নী দেবী। 1301 সন 14ই শ্রাবণ রবিবার কৃষ্ণা দ্বাদশী তিথিতে পাবনা জেলার ধোপাদহ গ্রামে পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার শুভ আবির্ভাব হয়েছিল। 1313 সালের 27শে শ্রাবণ সোমবার শ্রী শ্রী ঠাকুরের সহিত শুভ বিবাহ হয়। শ্রী শ্রী বড়মার জীবনাদর্শ, তার শিক্ষা দীক্ষা, আচার আচরণ আমাদের জীবন চেতনার এক মহাসম্পদ। শ্রী শ্রী বড়মা 26শে বৈশাখ 1378 সালে সোমবার সৎসঙ্গ বৈদ্যনাথ ধাম বিহারে তিরোভাব ঘটে। বড়মা মাত্র 11 বছর বয়সে বিয়ের পর বালিকাবধূ হয়ে শ্বশুরালয়ে এসে অভ্যাস ব্যবহার, সর্বোপরি সেবা ও সহনশীলতা দিয়ে প্রত্যেককে আপন করে নিয়েছিলেন। বাড়ির প্রত্যেকের কাছে তিনি নির্ভরযোগ্য হয়ে ওঠেন। শ্রী শ্রী ঠাকুর হিমায়তপুর থেকে রওনা দিয়ে যেদিন দেওঘরে এলেন, সেদিন শ্রী শ্রী বড়মা যা কিছু সামগ্রী সঙ্গে নিয়েছিলেন সবই শ্রী শ্রী ঠাকুরের প্রয়োজনের কথা ভেবে। দেওঘরে আসার পর নানা প্রতিকূলতার মধ্যেও শ্রী শ্রী ঠাকুরের প্রতি ছিল তার তীক্ষ্ণ নজর। কখনো কোনো বিষয়ে অসুবিধা হতে দেননি। প্রতিদিন ঠিক সময়ে ভোগের ব্যবস্থা করে তৈরি থাকতেন। শ্রী শ্রী ঠাকুরের প্রতিটি ইচ্ছাই তিনি পূরণ করতেন। একদিন ভোগ রান্না হয়ে গেছে, শ্রী শ্রী ঠাকুর স্নানে যাওয়ার সময় খিচুড়ি খাবার ইচ্ছা প্রকাশ করলেন। শ্রী শ্রী বড়মা তা শোনা মাত্র প্রস্তুতি নিলেন এবং শ্রী শ্রী ঠাকুরকে খিচুড়ি প্রস্তুত করে খাইয়েছিলেন। সেই সুস্বাদু খিচুড়িকে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, এমন খিচুড়ি জীবনে কখনো খায়নি। শ্রী শ্রী ঠাকুরের কাছে কোনো ভক্ত কোনো সামগ্রী নিয়ে এলে শ্রী শ্রী বড়মাকে দিতে বলতেন। শ্রী শ্রী বড়মা সেই সামগ্রী যত্ন করে রাখতেন যাতে শ্রী শ্রী ঠাকুরের প্রয়োজনে দিতে পারেন। 1956 সালের 21শে মে শ্রী শ্রী ঠাকুর খুব অসুস্থ হয়ে পড়াতে শ্রী শ্রী বড়মা 3 দিন একাদিক্রমে তার কাছে ছিলেন। কোনো কিছু খাবার তিনি গ্রহণ করেননি, এমনকি জলও তিনি গ্রহণ করতেন না। বড়দার অনুরোধে তিনি শুধু শরবত খেয়ে থাকতেন। তারপর থেকে শ্রী শ্রী ঠাকুরের ডান হাতেও যখন অসুবিধা হয়েছিল, শ্রী শ্রী বড়মা তাকে নিয়মিত খাইয়ে দিতেন এবং সবসময় পাশেই থাকতেন। এই ছিল বড়মার প্রতিসেবা। বড়মার এই প্রতিভক্তি আমাদের খুবই স্মরণীয় এবং আমাদের মনে রাখা একান্ত প্রয়োজন। এইভাবে আমরা চলব বড়মার মতো করে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।